আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি মাসআলা এসেছে। সেই মাসআলাটা হলো, সহবাস করার পর ফরজ গোসল না করে যদি আমরা সেহরি খেয়ে ফেলি তাহলে আমাদের রোজা হবে কিনা। প্রিয় দর্শক, সেহরির সময় কতটুকু আছে এর বিবেচনা করার পর কিন্তু আপনি গোসল করবেন নাকি সেহরিটা আগে খাবেন, এটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যায়। দেখেন, আপনি ঘুম থেকে উঠেছেন, 10 মিনিট আর সময় আছে, যে 10 মিনিটের মধ্যে আপনি গোসল করে এসে সাহারিটা ধরতে পারবেন না। এই কারণে আপনি যদি সেখানে প্রথমে এসে সাহারিটা করে ফেলেন, তারপরে আপনি ফরজ গোসল করার পর নামাজ আদায় করেন, তাহলে আপনার রোজাটা হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। দেখেন, রোজা রাখার শর্ত যেগুলো সেগুলো হলো, রোজা রাখার জন্য শারীরিক ও ধর্মীয়ভাবে পবিত্রতা থাকা এটা জরুরি একটি বিষয়, এবং এর মধ্যে অন্যতম শর্ত যে আপনি পবিত্রতা হাসিল করতেছেন। এখন যদি আপনার গোসলটা ফরজ হয়ে যায়, এক্ষেত্রে সাহারির টাইম না থাকে, তাহলে আপনি সাহারিটা যেহেতু একটা পবিত্র একটা জিনিস, আপনি সাহারিটা করে ফেলেন। এতে উলামায়ে কেরামদের মত হলো, আপনি সাহারিটি করে ফেললে আপনার রোজার কোনো সমস্যা হবে না। যদি আমরা বিস্তারিত আলোচনা করি, সহবাসের পর ফরজ গোসল না করে সাহারি খাওয়ার যে পদ্ধতিটা রয়েছে, একজন ব্যক্তি সহবাস করলো এবং ফরজ গোসল না করে সাহারি খেয়ে নিল, তবে তার রোজা হবে, কারণ রোজা রাখার ক্ষেত্রে ফরজ গোসলের কোনো শর্ত প্রযোজ্য করা হয়নি। আপনি যদি সাহারি শেষ করেন এবং গোসল না করেই দিনের জন্য রোজা শুরু করে দেন, তবেও কিন্তু আপনার রোজাটা হয়ে যাবে। আপনি নামাজ, যেহেতু ওটা ফরজ একটি বিধান, আপনার সহবাসের ফরজ গোসলের জন্য আপনার এই বিধানটি আটকে থাকবে না। অবশ্যই ফরজ নামাজ না পড়লে আপনি গুনাহগার হবেন, তবে এটা সাহারির জন্য প্রতিবন্ধকতা নয়। এবার আমরা কোরআনের দলিলে যদি যাই, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে যদি তোমরা অজ্ঞতাবশত ঘুমিয়ে থাকো বা ঘুমন্ত অবস্থায় অপবিত্র হয়ে যাও, তাহলে তোমরা গোসল করে নাও। গোসল করে নাও, এটা গোসল করাটা এই জন্য বলা হয়েছে যে এখানে আপনার সাহারি খাওয়ার জন্য গোসল করা লাগবে, আসলে এটা না। আপনার অপবিত্রতা না থাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদাই পবিত্রতা থাকার চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে যে গেলেন, যাওয়ার পূর্বে তিনি টয়লেট থেকে ফিরে আসলেন, এইটুকু সময় অজু করতে মাঝখানে যে সময়টা গ্যাপ চলে যায়, এইখানেও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র না থাকেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তায়াম্মুম করে ফেলতেন। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে যে আয়াতটা বলেছেন, সেটা হলো সাহারি খাওয়ার জন্য না, আপনার ফরজ গোসল করার জন্য, যাতে আপনি ফরজ নামাজ আদায় করতে পারেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহবাসের পরও রোজা রাখতে বলেছেন, কিন্তু নামাজের জন্য ফরজ হলো গোসল করা। সহবাসের পর যদি গোসল না করা হয় তবে রোজা থাকবে, কিন্তু নামাজ পড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বদা পবিত্রতা থাকার তৌফিক দান করুন।